বন্ধুরা নমস্কার। বিষয় সন্তুষ্টির শেষ কোথায়। এক কথায় এর উত্তর হলো সন্তুষ্টির কোনো শেষ নেই। সন্তুষ্টির পেছনে রয়েছে ভোগ ও তৃষ্ণা। মানুষ নিজে থেকে যতক্ষণ না সন্তোষ লাভ করে নিজে থেকে, ততক্ষণ পর্যন্ত এই সন্তুষ্টির আর অবধি থাকে না। মানুষ ভোগ এর পেছনে পড়েই থাকে, ভোগ করতে করতে ক্রমশ তার তৃষ্ণা বাড়তে থাকে। বন্ধুরা, আমরা একটা প্রচলিত কথা জানি না, বসতে দিলে শুতে চায়। প্রথম প্রথম দেখবেন কোনো মানুষ, আমাদের এটা স্বভাব একেবারে, যে জিনিসটা পেলে পরে যেন মনে হচ্ছে জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, পেয়ে গেলাম, ব্যাস সেই পাওয়ার পরেই সেই ভোগ ও তৃষ্ণা বাড়তে থাকে। আরও পেতে চাই, আরও সন্তুষ্টি চাই। বন্ধুরা, এই সন্তুষ্টিকে যদি লাগাম দিয়ে ধরা না যায় না, সেই মানুষ ভোগ তৃষ্ণা নিয়ে সারা জীবন তরপাতে থাকবে, তরপাতে থাকবে। সে জীবন্ত লাশের মতো সে বেঁচে থাকবে। বন্ধুরা, এ বিষয়ে না শাস্ত্রে একটি মূল্যবান কথা আছে এরকম। সেটি কি বলছে? বলিভি মুখম আক্রান্তং পলিতেনাঙ্কিতং শিরহা গাত্রাণি শিথিলায়ন্তে তৃষ্ণৈকা তরুণায়তে। বলছেন এরকম যে যখন মানুষের মধ্যে বার্ধক্য আসে, তখন আমাদের মুখাবয়বের বা শরীরের চামড়াগুলো কি হয়? কুচকে যায়, শিথিল হয়ে যায়। মস্তক, মাথায় কালো চুলের জায়গা, সেই মাথার চুল ক্রমশ সাদা হতে থাকে। তারপর কি হয়? সর্বাঙ্গ শিথিল হয়ে যায়, শরীরের উপরে যেন আর কোনো কন্ট্রোল থাকে না। এত সব হওয়ার পরেও কিন্তু আমরা মেনে নিতে পারি না এগুলোকে। এই যে স্বাভাবিক পরিবর্তন, কিছুতেই মেনে নিতে পারি না, অথচ অবধারিত। আর এই মেনে নিতে পারি না বলেই না আর মনকষ্টে, ইনফেরিয়ার কমপ্লেক্স আমরা ভুগতে থাকি। তার জন্য কি হয়? নিত্য নতুন আমাদের ভোগের আকাঙ্ক্ষা বেড়েই চলে। সাদা চুল ভালো লাগে না, রং লাগিয়ে দিলাম কালো, কিংবা আরও নানা রকম রং এখন বর্তমানে বেরিয়ে গেছে। আবার কেউ কেউ মানুষ সাদা চুলটাকে খুব পছন্দ করে। মাথায় টাক হয়ে গেলে পরে, চুল পড়ে গিয়ে, আমরা সেটা মেনে নিতে পারি না। বিরল হয়ে গেছে যেখানে কি, সেইটাকে ঢাকবার জন্য কত চেষ্টা, বাপরে বাপ। কেউ কেউ তো আবার আমরা সেই উইক করে নিই। আবার কোনো কোনো মানুষ অত সুন্দর ঝাঁকড়া মাথায় চুল তার পছন্দ না, মুন্ডন করে ফেলে। ভোগ তৃষ্ণা এই নিজের উপর নির্ভর করে। সে যদি স্বাভাবিক পরিবর্তনকে মেনে নিতে না পারে, এর পেছনে দৌড়াতে দৌড়াতেই তার জীবন শেষ হয়ে যাবে। এই যে আমরা ধনী দরিদ্র বলি, সো কল্ড ধনী দরিদ্র, আচ্ছা অনেক টাকা পেলাম, অনেক অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, এটি হলেই কি মানুষ সুখী হবে? মনে শান্তি পাবে?
আবার যারা দরিদ্র, মনে করেন দিন আনা দিন খাওয়া মানুষ, অর্থ নেই বলে, সম্পদ নেই বলে তারা কি মরমে মরে যাবে? বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষ আমরা আমাদের বেঁচে থাকার জন্য একটু ভদ্রস্থভাবে যেটুকু প্রয়োজন আমরা সেটুকু পাই না। কোনো রকমে দুবেলা দুমুঠো খেয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করে ওই মাথার উপরে একটু আস্থানা হলেই গেল, পরম সুখে রয়েছে। উদয়স্ত পরিশ্রম করছে, উদয়স্ত 2 পয়সার জন্য, উদয়স্ত। কত উদাহরণ দেব, চারিপাশে তাকালেই তো দেখতে পাচ্ছি কত শিক্ষিত ছেলে মেয়ে কিভাবে তারা উপার্জন করছে, কত কষ্ট করে, উদয়স্ত পরিশ্রম। তবুও কিন্তু তারা সৎ পথে রয়েছে। মূল ব্যাপারটা বুঝে নিয়েছে। অসৎ পথে উপার্জনের পয়সা মানুষের মধ্যে কাঁটা হয়ে ঢোকে, তার মনের সর্বস্তরে গিয়ে সেগুলো বিদ্ধ হতে থাকে, এক পলের জন্য শান্তি দেয় না, সুখ দেয় না। এই জন্য এরা বলে না খেয়ে থাকবো তবু ভালো, কিন্তু চৌর্যবৃত্তির আশ্রয় নেব না, দুষ্কর্মের আশ্রয় নেব না। এই জন্য মানুষের সুখ দুঃখ এটিও তার নিজের উপরে নির্ভর করে, আর এর পেছনে রয়েছে তার সন্তুষ্টিকে যে ভালো মতো চিনতে পেরেছে, সে যদি দিন আনা দিন খাওয়াও মানুষ হয়, আধপেটাও খেয়ে থাকে, পরনের যদি সেরকম উপযুক্ত বসন নাও থাকে, তবুও সে শান্তিতে থাকে, মনের শান্তিতে সে ঘুমোয়, লোকে তাকে সম্মান করে। আর অসৎ উপায়ে কামানো অর্থ অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে ভোগ বিলাস পেতে তো ভালো লাগে, তারপর যখন এটি বিষ হয়ে তার সমস্ত শক্তিকে যখন নষ্ট করতে থাকে না, তখন সে বুঝতে পারে কি অশেষ জ্বালা যন্ত্রণা। যেভাবে সেই অর্থ কামালো তার কিন্তু কোনো কমে লাগলো না। হয়তো ডাক্তার বলে দিয়েছে, বাবা আপনার তো রেনাল ফেলিয়ার, একটা জল কতটুকু খাবে সেও বেঁধে দিয়েছে। যে মানুষটা হয়তো দিনে 5 লিটার জল খেত, বললে আপনি 100 ml এর বেশি জল খাবেন না, দেহ ফুলে যাবে, বারবার ডায়ালিসিস করতে হবে। এমন মানুষ পারলে পরে না, যদি সোনার ভাত হতো না, এই 5 জনকে দেখানোর জন্য সোনার ভাত খেত। দেখো তুমি এমনি ভাত খাও, আমি দেখো সোনার ভাত খাই। পারে কি? পারে না। জরা ব্যাধি থেকে মুক্ত হতে পারবে সে? হয়তো অর্থের গরিমায় কিছুদিন পর্যন্ত সে হয়তো রোগটাকে ধামাচাপা দিয়ে রাখবে। পারবে কি? চিরতরে আরোগ্য লাভ করতে, শরীর মন সুস্থ রাখতে পারবে না। তার কারণ তার মধ্যে অসন্তুষ্টি রয়েছে, কিছুতেই তার ভোগ আর তৃষ্ণা মেটে না, ওর পেছনে দৌড়াচ্ছে।
এত পাপ কাজ করে, এত নীচ কাজ করে যে অর্থ কামালো। একটা কথা আছে না, মানে উৎপাতের ধন চিৎপাতে যায়, সে কিন্তু ভোগ করতে পারে না। উল্টে কি হয়, অশেষ পাপ নিয়ে সে বেঁচে থাকে। মানুষ তাকে ঘৃণা করে, মানুষের চোখের জল, গভীর নিঃশ্বাস, তার দেহ মনে না শক্তিশীলের মতো বিদ্ধ হতে থাকে। ভোগ তৃষ্ণা, নিজেকে কন্ট্রোল করতে না পারলে না মানুষকে একেবারে পাপাগারে নিয়ে গিয়ে একেবারে অতলে তলিয়ে দেবে। সন্তুষ্টি, এরকম একটি কথা আবার এরকম আমাদের রয়েছে, এরকম বৈরাগ্য শতকমে এরকম একটি কথা। এরকম বলছেন যে বয়মিহ পরিতুষ্টঃ বলকলৈ ত্বং দুকুলৈ সম ইব পরিতোষঃ নির্বিশেষঃ বিশেষঃ স তু ভবতু দরিদ্রঃ যস্য তৃষ্ণা বিশালা মনসি চ পরিতুষ্টে কো অর্থবান কো দরিদ্র। হে রাজন, আমরা দরিদ্র প্রজারা বলছেন, আমরা বলকল মাত্র পরিধান করে, সামান্য বস্ত্র পরিধান করে, এত গাছের ছাল, গাছের পাতা, আমরা সন্তুষ্ট, অর্থাৎ কিনা মনে প্রশান্তি আছে। ভোগ তৃষ্ণার প্রতি আমরা দৌড়ই না। ইচ্ছে করলে পারি দৌড়তে, সাময়িক সুখ পাওয়ার জন্য, কিন্তু দৌড়ই না, এতেই সন্তুষ্ট আছি। আর তুমি মহামূল্য পট্ট বস্ত্র পরিধান করেছ, কত ভোগ বিলাস, নিত্য নতুন তোমার, কত অর্থ জলের মতো তুমি বিসর্জন করছো এই পরিধানের জন্য। বস্ত্র, নিত্য নতুন বস্ত্র। কিন্তু আমাদের সন্তুষ্ট কিন্তু সমানই। অর্থাৎ তুমি এই যে বহু মূল্যবান বস্ত্র পরেছ, কত অলঙ্কার পরেছ, কত ভ্রমণ করে বেড়াচ্ছ, কত ভোগ করছো, ভোগ বিলাসে ডুবে রয়েছ, তুমি যে সন্তুষ্টের মধ্যে আছো না, আমরা ওই রকমই সন্তুষ্টের মধ্যে আছি, এই সামান্য বস্ত্র এবং জীবন প্রণালীর মাধ্যমে। এরম বলছেন তারপরে, যে ব্যক্তির অতি প্রবল বিষয় আকাঙ্ক্ষা, এরা তো মূঢ়, এদের তো বিষয় বাসনা বাড়তেই থাকে। এরা এটা জানে না, ভোগের দ্বারা কখনো বাসনা নিবৃত্তি হয় না। এরা ভোগ করেই ভাবে বাসনা নিবৃত্তি হবে, বাসনা নিবৃত্তি করতে চায় না এরা, তাই ভোগ উত্তরোত্তর বেড়েই চলে। এই যে তোমার প্রবল বিষয় আকাঙ্ক্ষা, আসলে তুমি দরিদ্র, হত দরিদ্র তুমি। যদি মনে সন্তুষ্টি যদি থাকে, মনে যদি সন্তুষ্টি থাকে, কে ধনী কেই বা দরিদ্র? মনের সন্তোষ, এটি আসল কথা। মনে যার সন্তুষ্টি আছে, সন্তোষ আছে, কে ধনী কে দরিদ্র ওদিকে তার বিন্দু মাত্র মন ধাবিত হয় না। এমন মানুষ চিরসুখী, চিরসুখী। তার কারণ কি? ভগবান যে তাকে আগলে নিয়ে থাকে। ভগবান যাকে আগলে নিয়ে থাকে, তার কিসের ভয়? এই জগতের কোন মায়া তাকে প্রভাবিত করতে পারে না।
সত্য রজ তম গুণের মধ্যে থাকে বটে দ্রষ্টা হিসেবে, সে তার দ্বারা আসক্ত হয় না। এটি ধ্রুব সত্য। এই জন্য আমরা দেখি না, কত অর্থের মালিক, কত নাম যশ, কত কিছু, ভোগ তৃষ্ণা তাকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, মনে সন্তোষ নেই, কোনো সন্তোষ নেই মনে। এত বিদ্বান হয়ে মূর্খের মতো আচরণ করছে, আর অথচ লেখাপড়া জানে না। কি অসাধারণ তার বিচার বুদ্ধি, সদাচার। কেন? সে তার মনকে লাগাম দিয়ে বাঁধতে শিখেছে। তার আবার ভয় কিসের? এমন রাজা সর্বত্র পূজ্য। নমস্কার বন্ধুরা।